আসসালামু আলাইকুম। সময় টিভির সম্প্রচার আগামী ৭ দিন স্থগিতের নির্দেশ হাইকোর্টের। দর্শক বুঝতেই পারছেন যে শেখ হাসিনা যুগের অবসান হবার পর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে সংকট তৈরি হয়েছে। গণমাধ্যমও তার থেকে ভিন্ন না, বরং গণমাধ্যমকে কক্ষিগত করা, গণমাধ্যমে দলীয়করণ করা একটি ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি করেছে এবং যার কারণে গত ১৫ বছর গণমাধ্যম রীতিমতো গণশত্রুত্বে পরিণত হয়েছিল। মানুষ কোনোভাবেই এই গণমাধ্যমকে বিশ্বাস করতো না। তার মধ্যে কয়েকটা চ্যানেলের যে আচরণ ছিল মারাত্মক এবং তার বিভিন্ন প্রতিক্রিয়া কিন্তু মাঠ পর্যায়ে সেটা দেখাও গেছে। তো তাদেরই একটি চ্যানেল সময় সময় চ্যানেল যেভাবে একেবারে দলীয়করণ করা হয়েছে এবং দলের স্বার্থে যেভাবে ব্যবহার হয়েছে এটা খুবই ন্যাক্কারজনক। এটা কোনোভাবেই কোনো সাংবাদিকতার রীতিনীতির মধ্যে পড়ে না। এবং এই কোটা বিরোধী আন্দোলনের সময় এই সময় টেলিভিশনের দেশে এবং বিদেশে ব্যক্তি এবং চ্যানেল কিন্তু ক্ষোভের শিকার হয়েছে, রোষের মধ্যে পড়েছে তারা। এখন মালিকানা নিয়ে একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে। এখানে যে খবরটি সামনে এসছে সেটা বলা হচ্ছে যে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার আগামী ৭ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সময় লিমিটেডের পরিচালক শম্পা রহমানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আবেদনকারীর আইনজীবী আহসানুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, তার মক্কেল আবেদনে বলেছেন যে সময় টিভিকে আগের সরকারের মুখপাত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। দেখেন, যেটা বলা হচ্ছিল যে সময় টিভি যখন সরকার মনে করেছে এইভাবে ব্যবহার করা হবে, বিরোধী দলের বিভিন্ন নেতা নেত্রীদের নানা রকম রেকর্ড ভাইরাল করার কাজে ব্যবহার করা, নির্বাচনের সময় তো ন্যাক্কারজনক ভূমিকা পালন করা, সেই কাজগুলো তারা করে গেছে। এখন তাদেরই মালিক যাদের নামে এই লাইসেন্স, তারাই বলছে যে সাবেক সরকারের সময় এটা দলীয় মুখপাত্র হিসাবে বা সরকারের মুখপাত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আবেদনকারীর আইনজীবী আহসানুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, তার মক্কেল আবেদনে বলেছেন যে সময় টিভিকে আগের সরকারের মুখপাত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি প্রয়োজনীয় আদেশ দেওয়ার জন্য হাইকোর্টের কাছে প্রার্থনা করেন যাতে টেলিভিশনটি নিরপেক্ষভাবে পরিচালনা করা যায়। এই হচ্ছে অবস্থা, যে এখন নিরপেক্ষভাবে পরিচালনার জন্য আইন আদালতের শরণাপন্ন হতে হচ্ছে। এই হচ্ছে এই পরিস্থিতি এবং এই মামলা মোকদ্দমা এই বক্তব্য থেকে বুঝতে পারছেন যে গণমাধ্যম নিয়ে যে মানুষের যে ক্ষোভ, অশান্তি, এবং আমরা বারবার বলছিলাম যে গণমাধ্যমগুলোকে সরকার চরমভাবে ব্যবহার করেছে। এখানে গণমাধ্যমের স্বাধীনতা বলতে আসলে কিছু ছিল না এবং গণমাধ্যমে কোনো ভিন্ন মতের মানুষের চাকরি করাটাও অসম্ভব ছিল। যারা করতো তাদের বহুজনকে, আমি নিজে সহ বহুজনকে তারা বিদায় করেছে। বিদায় করে পুরো গণমাধ্যমকে তাদের নিজেদের করায়ত্ত করেছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে তারা গণতন্ত্রের কথা বলে কিন্তু পুরো মিডিয়াটা পরিচালিত হতো ডিজিএফআই এর মিডিয়া উইং দ্বারা। তাদের আদেশ নির্দেশ মানতে বাধ্য হতো, তাদের নানা রকম সরকারের পক্ষে এবং প্রচার অপপ্রচারের নানা রকম রেকর্ড তারা প্রচার করতে বাধ্য করত। আজকে কিন্তু এই সরকার পরিবর্তনের পর শুধু সময় টেলিভিশন না, সবগুলো টেলিভিশন কিন্তু সংকটের মধ্যে পড়েছে এবং দ্রুত তারা তাদের ভোল পাল্টানো শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে যেটি শোনা যাচ্ছে যে তারা মালিকরা এখন বিএনপি সাজার চেষ্টা করছে অথবা বিএনপি সমর্থিত মানুষগুলোকে সামনে এনে চেষ্টা করছে যে চ্যানেলগুলোকে রক্ষা করার জন্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।